অনেক অনেক দিন আগের কথা। সুন্দরপুরের পাশে এক গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলে কাঠ কাটতে যেত গরিব কাঠুরিয়া রাজু। সে প্রতিদিন সকালে কুঠার কাঁধে জঙ্গলে যেত আর কাঠ বিক্রি করে সংসার চালাত। উফ, আজ রোজটা খুব বেশি। তবে আজ অনেক কাঠ পেয়েছি। এগুলো বাজারে বিক্রি করলে আজ ভালোই চালডাল কেনা যাবে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো ভয়ঙ্কর গর্জন। রাজু ভয়ে জমে গেল। সামনে তাকিয়ে দেখল বিশাল এক বাঘ। বাঘ মামা, দোহাই তোমার, আমাকে খেও না। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওরা না খেয়ে মারা যাবে। কিন্তু অবাক কাণ্ড, বাঘটি রাজুর দিকে তেড়ে এলো না, বরং সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। বাঘটি তার সামনের একটা পা উঁচিয়ে ধরল। ওরে মানুষ, ভয় পাস না, আমি তোকে খেতে আসিনি। হালুম, আমার পায়ে একটা বড় কাঁটা ফুটেছে, খুব ব্যথা করছে। তুই কি একটু সাহায্য করবি? বাঘের কথা শুনে রাজুর ভয় একটু কমল। সে বুঝতে পারল বনের রাজাও আজ বিপদে। রাজু সাহস সঞ্চয় করে বাঘের কাছে এগিয়ে গেল। দেখি মামা, তোমার পাটা একটু দেখি। ওরে বাবা, এ তো দেখছি বিশাল বড় কাঁটা। তুমি একটু সহ্য করো, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। রাজু খুব সাবধানে বাঘের পা থেকে কাঁটাটি বের করে আনল। বাঘমামা যন্ত্রণার বদলে আরাম পেল। আহ, কি আরাম! ধন্যবাদ তোকে মানুষ, তুই আজ আমার অনেক বড় উপকার করলি। আমি কথা দিচ্ছি, এই জঙ্গলে তুই নিরাপদে কাঠ কাটবি, কোনো পশু তোকে ভয় দেখাবে না। সেই দিন থেকে বাঘ আর কাঠুরিয়া রাজুর মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। রাজু এখন নিশ্চিন্তে কাঠ কাটে, আর বাঘমামা মাঝে মাঝে এসে তার খোঁজ নিয়ে যায়। সত্যি, ভালোবাসা দিলে হিংস্র পশুও বন্ধু হয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, বিপদে জীবের উপকার করলে প্রতিদান হিসেবে ভালো কিছুই পাওয়া যায়, হোক সে মানুষ কিংবা পশু। আজকের গল্প এই পর্যন্তই। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকো, টাটা।